গাজার চলমান মানবিক সংকটে ত্রাণ নিয়ে এগিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ফের বাধা দিল ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজন অধিকার কর্মীকে। তবে বাধা আর ধরপাকড়েও থামেনি তারা। গাজা অভিমুখে যাত্রা অব্যাহত রেখেছে আরও অন্তত ৩০টি জাহাজ। এ ঘটনার প্রতিবাদে ইতালি, স্পেন, জার্মানি ও তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনের গাজা অভিমুখে মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করেছিল ৪০টিরও বেশি নৌযানের এই বহর, যাদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক ও অধিকার কর্মী সহ প্রায় ৫০০ জন আরোহী ছিলেন। এই বহরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন খ্যাতিমান আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম। বুধবার রাতে গাজা উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার যাত্রায় বাধা দেয় ইসরায়েলি সেনারা। এ সময় বেশ কয়েকটি নৌযানে অভিযান চালিয়ে আটক করা হয় সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তাদের দাবি, এ অভিযান সম্পূর্ণ মানবিক উদ্দেশ্যে, আর সেজন্যই ইসরায়েলে বাধা উপেক্ষা করে গাজামুখী যাত্রা অব্যাহত রেখেছে তারা। তবে ইসরায়েলের দাবি, মানবিকতার আড়ালে হামাসের সাথে সম্পৃক্ততা রয়েছে তাদের। এদিকে আটকের খবর প্রকাশের পর রাতেই ইতালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। দেশটির দক্ষিণের শহর নেপলসে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া ফ্লোটিলায় হামলার প্রতিবাদে স্পেন, জার্মানির বার্লিন, গ্রিসের অ্যাথেন্স ও তুরস্কের ইস্তাম্বুলেও রাজপথে নেমে এসেছেন হাজারো মানুষ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।